2024 সালের গণঅভ্যুত্থানে নিহত আবু সাইদ হত্যা মামলার রায় আজ। বহুল আলোচিত এই মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় সহ মোট আসামি 30 জন। এদের মধ্যে গ্রেফতার আছেন 6 জন। সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত বছরের 24শে জুন মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে 6ই আগস্ট অভিযোগ গঠন করে 27 আগস্ট থেকে শুরু হয় আবু সাইদ হত্যা মামলার বিচার। তদন্ত কর্মকর্তা সহ সাক্ষ্য দেন 25 জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই মামলার রায় ঘোষণা করা হবে। এ বিষয়ে জানাতে হাইকোর্ট প্রাঙ্গণে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান। কথা বলবো তার সঙ্গে। মাহিদুর, রায় শুনতে আবু সাইদের পরিবারের কোনো সদস্য কি উপস্থিত হয়েছেন, আর রায় নিয়ে প্রসিকিউশনের প্রত্যাশা কি? সুমনা, আপনি যেমনটি বলছিলেন যে 2024 সালের 16 তারিখে বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম ঐতিহাসিক দিন, যেদিন আবু সাইদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয় এবং স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। সেই হত্যাকাণ্ডের রায় কিন্তু আজকে হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। সেই রায়কে কেন্দ্র করে কিন্তু আমি এই মুহূর্তে অবস্থান করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে এই রায়কে ঘিরে যখন থেকে আসামিকে নিয়ে আসা হয়, সেই আসামিকে প্রবেশ করানোর পর থেকে আমরা দেখেছি যে আসামিদের যে আত্মীয় স্বজন তারা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর বাইরে অবস্থান করছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু সবাই জানাচ্ছেন যে তাদের আসামিরা, তারা বলছেন যে তারা নির্দোষ এবং তারা আশাবাদী যে তারা ন্যায় বিচার প্রত্যাশা করছেন। অন্যদিকে আপনি যেমনটি বলছিলেন যে আবু সাইদের কোনো আত্মীয় স্বজন এই মুহূর্তে এসেছে কিনা, হ্যাঁ, আমরা দেখেছি যে আবু সাইদের পরিবারের 3 ভাই তারা কিন্তু ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রবেশ করেছেন এবং আমরা কিন্তু দেখেছি যে তারা প্রসিকিউশনের রুমে অপেক্ষা করছেন। আমরা তাদেরও সাথে কথা বলেছি। তারা বলেছে যে তারা সর্বোচ্চ শাস্তির দাবি করছেন আসামিদের। আপনি যেমনটি বলছেন, আমি একটু বলে রাখতে চাই যে এই মামলায় কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বোচ্চ আসামির মামলা, অর্থাৎ 30 জন আসামিকে কেন্দ্র করে কিন্তু এই মামলাটির কার্যক্রম চলমান ছিল। আজকে সেই রায়ের দিন। এই 30 জনের মধ্যে কিন্তু 24 জনই পলাতক এবং 6 জন গ্রেফতার রয়েছেন। এই আসামিদের সবাই কিন্তু রংপুর কেন্দ্রিক, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী সহ যারা ছিলেন, এবং প্রশাসনের যে পুলিশেরই ছিলেন প্রায় 8 জন সদস্য, তার মধ্যে 2 জন গ্রেফতার রয়েছেন। তো এই গ্রেফতারকৃতদের আজকে কিন্তু শেষবারের মতোই কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। আমরা কথা বলেছি প্রসিকিউটরদের সাথে। প্রসিকিউটররা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই বিচার কার্যক্রম চলমানকালে কিন্তু তারা অকাট্য সাক্ষ্য প্রমাণ দিয়ে তারা কিন্তু প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে এই আসামিরা আবু সাইদ হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। আমরা কিন্তু যে আসামি পক্ষের আইনজীবী তারাও কিন্তু করেছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছে যে তারা বিভিন্ন রকমের রিজন দেখিয়েছে যে আবু সাইদের যে ফরেনসিক রিপোর্ট, সেই রিপোর্টটি আরও তদন্ত করার দরকার ছিল। দিন শেষে তারা এটাই জানাচ্ছেন যে তারাও ন্যায় বিচারের প্রত্যাশা করছেন। গত 2025 সালের 30 জুন থেকে শুরু হওয়া এই মামলার বিচার কার্যক্রম কিন্তু এই বছরের 27 জানুয়ারি পর্যন্ত চলমান ছিল, অর্থাৎ 5 মাস 20 দিন চলমান কার্যক্রমের পর কিন্তু আজকে এই বিচার কার্যক্রমের রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। নিঃসন্দেহে এটি বাংলাদেশের জন্য হবে একটি ঐতিহাসিক রায়, কারণ এই রায়কে ঘিরেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু এই রায়ের দিকেই তাকিয়ে আছে, তারা কিন্তু জানিয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে রায়কে ঘিরে কিন্তু সকল ধরনের প্রস্তুতি শেষ। বিশেষ করে নিরাপত্তার কথাও যদি আমরা বলি, তো কিছুক্ষণ পরেই আমাদেরকে জানিয়েছে যে 10:30 নাগাদ কোর্ট বসতে পারে এবং এই রায়টি কিন্তু আজকে বিটিভি সরাসরি সম্প্রচার করবে। তো এই মুহূর্তে আমার কাছে রায়কে ঘিরে ছিল সর্বশেষ তথ্য। সুমনা। মাহিদুর, ধন্যবাদ আপনাকে।